রামনগর বিধানসভা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী অধ্যাপক চন্দ্রশেখর মণ্ডল। তিনি নাম না করে বললেন, ভুলভাল বলে হয় বিখ্যাত, না হয় অখ্যাত হয়েছেন। বলছেন, রাজনীতিবিদ বয়স বাড়লে মস্তিষ্ক বিকৃত হবে তেমন কোনো কথা নেই। নির্বাচনের ময়দানে হার নিশ্চিত দিনে এইভাবে ভুলভাল বকছেন। তিনি হচ্ছেন দক্ষিণ কাঁথির মানুষ, রামনগরের বিধায়ক হয়েছেন, ছেলেকে কাঁচি পৌরসভার চেয়ারম্যান করেছেন। তার রাজনৈতিক দেউলিয়াপনা হয়েছে। তিনি বুঝতে পেরেছেন রামনগরের মানুষ তাকে ধরে ফেলেছে, এই কারণে ভুলভাল বকছেন। আর কি বলেছেন শোনাবো। বার্তা দেবেন যেখানে বিধায়ক দাবি করছেন, 4 বারের বিধায়ক দাবি করছেন আপনি অন্য বিধানসভা থেকে এসেছেন, উনিও তো অন্য জায়গায় ভূমিপুত্র তো নয়, এমনটাই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। কি বলবেন? আসলে রাজনৈতিক ময়দানে পরাজয় নিশ্চিত জানার পরেই মানুষ এই ধরনের ভুলভাল বকা শুরু করেন। তিনি নিজে দক্ষিণ কাঁথির মানুষ, ছেলেকে কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেছেন, দিয়ে রামনগরের বিধায়ক। তিনি অন্যকে এই প্রশ্ন তুলছেন। আসলে তার রাজনৈতিক দেউলিয়াপনা ক্রমশ প্রকাশ হচ্ছে। রামনগরের মানুষ, রামনগরের জনগণ জাস্ট তাকে ছুঁড়ে ফেলেছেন, এটা বোঝার পরে তিনি ভুলভাল বকছেন। প্রণম্য মানুষ, তার রাজনৈতিকভাবে লড়াই করার আহ্বান তাকে জানাচ্ছি এবং রাজনৈতিক সুস্থতা কামনা করছি। অপরদিকে রামনগরবাসী আরও একটা বড় অভিযোগ তুলছেন, ছেলেকে এখানকার সমবায় সমিতিতে মেম্বার করে চেয়ারম্যানও করেছে, যেখানে আপনার দিকেও আঙুল তুলেছিল, সেটা কি বলবেন? সমবায় আইনে যে প্রাইমারি কোঅপারেটিভ থেকে তিনি ডেলিগেট হয়ে বলাগাড়িয়া ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, তাকে ওখানকার ভোটার হতে হয়। কিন্তু কি আশ্চর্য, রাজ্য সরকারের দুর্নীতির কি আশ্চর্য খেল। তিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কারণ মিউনিসিপ্যালিটি তিনি ভোটার, আবার গ্রামীণ এলাকার সমবায় থেকে প্রতিনিধি হয়ে চেয়ারম্যান। আসলে দুর্নীতি আর সরকার, দুর্নীতি আর তৃণমূল সমার্থক হয়ে গেলেই এই ধরনের কাণ্ডগুলো ঘটে। আর এই ধরনের লোকেদের এই সমস্ত বক্তব্যের আমি কাউন্টার দিতে চাই না। আমি আবারও বলছি, রাজনীতির প্রশ্নে লড়াই হোক। কি করবেন রামনগরবাসীর জন্য, কি করতে পেরেছেন, সেইটা মানুষের সামনে আনুন, সেই হিসেবে ভোট চান। এই ধরনের বিষয়গুলো তার মতো বর্ষিয়া নেতৃত্বের পক্ষে মানাচ্ছে না। এলাকায় এখনো পর্যন্ত অনেকে গৃহ বাড়ি থেকেও বঞ্চিত রয়েছে, কেউ বিজেপি, কেউ সিপিএম, সেই ক্ষেত্রে কি বলবেন? না, আবাস যোজনার দুর্নীতি আর এই রাজ্য সরকার যে সমর্থক, সেটা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই প্রমাণ করে ছেড়েছেন। তো সর্বত্র দুর্নীতি, গ্রামে গ্রামে গেলে মানুষের হাহাকার। মোদিজি টাকা দিচ্ছেন আর এরা টাকা পকেটে ঢোকাচ্ছে, তাই সঠিক প্রাপকরা বাড়ি পাচ্ছেন না, ভাঙা বাড়িতে আছেন, মাটির বাড়িতে আছেন, হোগলা চাপিয়ে আছেন। আর আশ্চর্য দুর্নীতির খেল, তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা 2বার 3বার করে আবাস যোজনার টাকা চাষ ঝেড়ে দিয়েছে। আসার সময় দেখা গেল অনেক জায়গায় রাস্তার বেহাল অবস্থা, সাধারণ মানুষ রাস্তাও দাবি করছেন, কোথাও জলের দাবি করছে। রাস্তা তো চলার রাস্তা, রাস্তা তো পৌঁছানোর রাস্তা। তৃণমূলের বেহাল অবস্থারই ওটা বিজ্ঞাপন। মঞ্চে তো দাঁড়িয়ে বলছে উন্নয়নে জোয়ার বলছে, তাতে কি বলবেন আপনি? ওই ফেস্টুনে প্লাকারে একটা দাঁত বের করানোর ছবি বাদ দিয়ে আর পশ্চিমবঙ্গের মানুষ কোথাও উন্নয়ন দেখতে পায়নি। এটা আপনারা সংবাদ মাধ্যম সমস্ত জায়গাতে ঘুরে সেটা দেখেছেন। আর সাধারণ মানুষের বক্তব্য তাই, এরা মানুষের জন্য কিছু করেনি, সমৃদ্ধি হয়েছে কেবল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের। এবারের লড়াই কিসের নিরিখে হবে? এবারের লড়াই আগামী সোনার বাংলা তৈরির নিরিখে, উন্নয়নের নিরিখে, বেরোজগারীদের, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের চাকরি স্বচ্ছ নিয়োগের দাবিতে আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দাবিতে। তার চেয়ে বড় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কেবল রাজনীতির স্বার্থে একটি বিশেষ ধর্মকে তোষণ করতে গিয়ে বাংলার যে সংস্কৃতি পরম্পরাকে ধ্বংস করে ফেলেছে, তার পুনরুদ্ধারের দাবিতেই এবারে নির্বাচন। তারা দাবি করছেন যেরকম যুব সাথীর সঙ্গে তুলনা করছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারকে বার্তা দিচ্ছেন,
অথচ আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় যুব যারা ভাতার আবেদন করছিল তারা বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন জায়গায়। আবার দেখা যাচ্ছে বাইরে গিয়ে যুবকদের কাজ করতে হচ্ছে। 80 লক্ষ অ্যাপ্লিকেশান করেছিল, 1010 খানিককে হয়তো টাকা দিয়েছে। দেবে কোত্থেকে? এরা ভাড়েমা ভবানী, শুধু রাজনৈতিক স্টান, বিজ্ঞাপন, এর বাইরে কিচ্ছুটি হয়নি। আর আমরা আবারও বলছি যে পাশের রাজ্য ওড়িশা বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সুভদ্রা কল্যাণ যোজনার মাধ্যমে 1 মাসের মধ্যে বছরে 50,000 টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা হবে। শুধু তাই নয়, সমস্ত যারা বেকার আছে তাদের কাজকর্ম, তাদের চাকরি হবে। এটা মোদি গ্যারেন্টি, এটা আমাদের প্রতিশ্রুতি। ভারত মাতা